হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু স্মিথিস ওয়ার্ল্ড চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি গাইস। তো আজকে 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। কালকে থেকে নিউ ইয়ার। তো আমরা যত কাজিনস, মামা মামি সবাই ভেবেছি আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি, আজকে করব। তো ভিডিওটা সেটা নিয়ে, তো তোমরা স্কিপ না করে পুরো থাকো আমার সাথে, কন্টিনিউ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সো গাইজ, এখন টাইম হয়ে গেছে 11টা 27, মানে বলতে পারো দুপুরে 12টা বাজবে। ওখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে অনেক কাজ, প্রচুর কাজ এসব ছিল। তারপর এখন অনেক কিছু আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে প্রায়। আরও ঠান্ডার দিন একটু আলসিও লাগছিল, সকাল থেকে খুব ঠান্ডা লাগছে। এখন রোদ উঠেছে, একটু বাইরে বসেছি, ভাবলাম ব্লগটা ওখান থেকে শুরু করি। তারপর অনেক কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি আমরা। বাসি কাজকাম শেষ। আমার পাপা গেছে বাজারে সব সবজি, মাছ, মাংস এসব আনার জন্য। তো আজ আমার মামাতো ভাই ওরা সবাই চলে এসেছে বিকালবেলা, যে পাপাও চলে এসেছে গাইস। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো, কন্টিনিউ। তো গাইস দেখো, এই আজকে কাজের দিনে মা এখন চুল কালার করবে। এখন বাজে 12টা, এসব করতে করতে কত বেলা হয়ে যাবে। কালার তো করতেই হবে, আমাকে সবাই দেখবে। তো গাইস, রাত্রে মাসকলাই ডাল বানানো হবে। তো মা যে ধুয়ে নিচ্ছে ডালগুলো, মাটি কালাই ডাল যে বলে সেগুলোকে মাছের মাথা দিয়ে বানানো হবে রাত্রির জন্য, তো ওখানে ধুয়ে নিচ্ছে। তারপর এই যে আমি চান টান করে চলে এসেছি, এখন পূজাটা করে নিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট। তো মা বললো তুই পুজোটা কমপ্লিট করে নে, মা দিকে রান্না করছে। তো দেখো এই যে আমাদের গোপালকে সবাই প্লিজ কমেন্টে রাধে রাধে লিখে দিও। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া আমার বানিয়ে নিয়েছে, ডাল ভাজি সিম্পল খাওয়াই বানিয়েছে। খাওয়া দাওয়া শেষ। এখন বাজে প্রায় 3:30 বাজে। তো ওখানে একটু রেস্ট করার পর ফ্রেশ হয়ে আর কী অ্যারেঞ্জ করলাম তোমাকে দেখাচ্ছি। 4:30টার দিকে বন্যু মামি ওরা চলে আসবে। তো তোমরা স্কিপ না করে আমার সাথে থাকো, আমি আবার আসছি কন্টিনিউ সন্ধ্যা হওয়ার পর। সো গাইজ, আমি চলে এসেছি, একটুকু দেরি করে, দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। আর এখন চলে এসেছে আমার মামার মেয়ে। কামিং গাইজ, সে হাই, সে হাই। সো আরেকজন আছে ওখানে মোবাইল দেখছে, তো পরে দেখাচ্ছি, ছুপে দেখাচ্ছি। তারপরে যে মামা ভাই সবাই মিলে যে অ্যারেঞ্জ করে নিয়েছে পিকনিকের জায়গা, খড়ি ঠড়ি সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখানটায় ফ্রেঞ্চ ফ্রাই ঝুলা হচ্ছে, মানে আলু ঝুলা হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই না, এগুলো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হবে, সাথে কফি। এই যে বলছিলাম ছুপে দেখাবো, এই যে। তারপর মামা আসার পথে ফুচকা নিয়ে চলে এসেছিলো। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। এই যে মা সার্ভ করছে, তারপরে যে মা ফুচকা দিয়ে দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। তারপর বিকালের স্ন্যাক্স বানাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই আমি, সাথে কফিও বানিয়ে নিয়েছি। কফিটা মামি বানিয়েছে। তারপরে সবাই মিলে কফি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর এখানে রান্না বসিয়ে দিয়েছি উনুনে, উঠানে। কেউ হাই ঠাই কই না, হাই কো, হাই মিমি, হাই কো। সে হাই, সে সামথিং। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। তারপর দেখো এখানে মাংস বসিয়ে দিয়েছে, আর এখানে মা বেগুন ছুলছে, বেগুনের পাতুর, এটা কি বলে, বেগুন ভর্তা, আলু ভর্তা এসব মিলিয়ে বানাবে। পুড়িয়ে নিয়েছি আগুনে। তারপর যে খেতে বসে গেছে সবাই মিলে, কলা পাতা দিয়ে আজকে ভাত খাবো। তারপরে যে মাসি ভাতটা দিয়ে দিচ্ছে। সবাই প্রথমে ভাত, বেগুন ভর্তা, তারপর স্যালাড, ডাল দিয়ে, তারপর পাতে পড়ে গেল গরম গরম মাছের পাতুরি সাথে মাংস। খাওয়াটা খুব দারুণ হয়েছিল গাইস।
তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মিলে আবার একটু নেচে নিচ্ছি, সবাই মিলে একটু নাচার উপচার পর আজকে ভালো করে ভিডিও করতে পারিনি লাস্ট মোমেন্টে, কারণ এতুরকে আজকে জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।